আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের এই ব্লগটি শুরু করেছি একদম কেক স্টোরি যে দোকানটা আছে, কেক স্টোরি শপ, সেখান থেকেই। আজকে নাফির বাবার বার্থডে, মানে আজকে রাত 12টার পরে হচ্ছে ওনার বার্থডে। তো সেই জন্য একটা কেক স্টোরি থেকে একটা কেক নিয়ে আসছি, আর সাথে এই ক্রিম রোলটা নিয়ে আসছি। এই ক্রিম রোলটা আমার ভালো লাগে। উপরে কয়েকটা মানে দুইটার মধ্যে একটু বাদামের ক্রাঞ্চি দেওয়া মানে বাদাম দেওয়া থাকে আর কি, কুচি করে। তো এই জন্য আরও বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে গিয়ে আমি যে কেকটা আনছি সেটা হচ্ছে গিয়ে ভ্যানিলা আর চকলেট মিক্সড, দুইটাই আছে। তো এই জন্য এইটাই নিয়ে আসছি। আসলে কনফিউশন হয়ে গিয়েছিলাম যে কোনটা আনবো কোনটা আনবো না। প্রথমে আসলে ব্ল্যাক ফরেস্ট খুঁজেছিলাম, কিন্তু ওইটা পাইনি। তো এই জন্য যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। আরও ছিল অবশ্য, ব্লুবেরি ফ্লেভারেরটা ছিল। তো ওইটাতে একটু হচ্ছে ট্যাঙ্গি আর হচ্ছে একটু মিষ্টি, দুইটা মিলানো হয়, মানে একটু টকটক ভাব থাকে। আমি পছন্দ করি বেসিক্যালি, কিন্তু ওরা তেমন একটা পছন্দ করে না। আমি নাফির বাবার খুব একটা পছন্দ না, তো সেই জন্য আর কি ওইটা আনা হয়নি। তো এই তো একটু ভিডিও করে রাখলাম, কারণ পরে যখন কাটা হবে তখন এত ভিডিও করা যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন লেখা আছে হ্যাপি বার্থডে এমডি মোহাম্মদ ফোরকান গাজী সাহেব। তো কেক নিয়ে এইটাকে এখন লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকাবো ভাবছি, কারণ ওনাকে আসলে একটু সারপ্রাইজ করতে চাচ্ছিলাম। বিয়ের এই 10 বছরে আমি কখনো এইভাবে মানে সারপ্রাইজ হিসেবে রাখিনি, সবসময় কেমন যেন বুঝে গিয়েছে এইরকম। তো আজকে চাচ্ছিলাম যে সারপ্রাইজ দেবো। এখন কেকটাকে যেখানেই রাখি উনি দেখে ফেলবে ফ্রিজ ট্রিজে রাখলে। এই জন্য ভাবলাম চালের এই ড্রামের চাল একদম শেষের দিকে আছে, এখানে রেখে দিই। তো এই তো এখানেই রেখে দিয়েছি। পরে আসলেই আজকে আর খুঁজে পাইনি, আর দেখিও নি। অন্য সময় কেমন যেন একটু বুঝেও যায়। আর হচ্ছে গিয়ে এত বেশি সারপ্রাইজিং কিছু করাও হয় না, এমনি গিফট দেওয়া হয় এতটুকুই। আর আজকে হচ্ছে ওনার গিফট হচ্ছে অন দ্য ওয়ে, মানে আমি একটা পাঞ্জাবি অর্ডার করেছি, সেটা হচ্ছে এখনও আসেনি। তো সেই জন্য আজকে বার্থডে দিন গিফট ছাড়াই কাটাবো। আর আমি ভাবছিলাম যে ওই যে ঝিকিমিকি যে জড়িগুলো উপর থেকে পড়ে না, যেগুলো হচ্ছে চুমকি টাইপের, সেগুলো আনতে চেয়েছিলাম, কিন্তু সময় কুলাই নাই। তো পরে রেখে ওইগুলো আর কি মনেও ছিল না, এটা হচ্ছে সত্যি কথা। তো ভাবলাম এখন কি করবো, আমি তো চাচ্ছিলাম হ্যাপি বার্থডে লিখে কাগজটার মধ্যে দিব, যখন সে খুলবে তখন হচ্ছে উড়ে মাথার উপর পড়বে, এইরকম আর কি চাচ্ছিলাম। তো এখন কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে বিস্কিটের কাগজ ছিল, দেখতেই পেয়েছিলেন আপনারা, প্রাণীর যে টোস্ট বিস্কিট, সেটার কাগজটাকে আমি বোটে এরকম করে কেচি দিয়ে ছোটো 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 করে কেটে নিচ্ছি। এতে করে এটাও অনেকটা সেরকমই কাজ করবে। এরকম লম্বা লম্বা করে প্রথমে কেটেছি, তারপরে আরও ঝিরিঝিরি করে কেটেছি। তো ওই তো মানে একটা মানে আপনি যদি চান যে কিছু করবেন, এখন টাকার জিনিস ওইটাও ফেলেই দিব, আর এটাও ভাবলাম ফেলেই দেওয়া হবে, তো এইটাই বা খারাপ কী। তো আর এখানে হচ্ছে আজকে আমি এই কাবাবটা বানিয়েছিলাম। আপনি এটাকে চিকেন মুইঠা কাবাবও বলতে পারেন, আবার অনেকটা আদিয়ানি কাবাব, দুইটা আর কি লাইট, মানে দুইটাই একটু অল্প অল্প ভার্সন আছে। আমি আমার মতো করে বানিয়েছি এটা চিকেন দিয়ে। তো এখান থেকে আমি হচ্ছে কয়েক পিস ভেজে নিব। নাফির বাবা হচ্ছে এখন ঘুমাচ্ছে, বাচ্চারা জেগে আছে আজকে। আর আমি বুঝতে দেইনি, কারণ ওনার সাথে আমি কথা বলি না, একটু রাগ করে একটা কারণে 2 দিন ধরে। তো ভাবলাম ভালোই হয়েছে, মনে মনে হাসি, আর ভাবছি ভালোই হয়েছে, বুঝবে না আজকে আর। তো দেখে আসছি ঘুমিয়ে গেছে। আমি বাচ্চাদেরকে নিয়ে এই রুমে আর কি কম্পিউটার ছেড়ে দেখছিলাম। তো যখন উনি ঘুমিয়ে গিয়েছে, এখন হচ্ছে এই কাবাবটা একটু ভেজে নিচ্ছি। এই কাবাবটা ভাজতে অনেক কম সময় লাগে, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো অনেক মজা। অন্য এক সময় আপনাদের সাথে চেষ্টা করবো এটার রেসিপিটা শেয়ার করার ইনশাআল্লাহ, যদি কেউ আর কি চান। তো এই তো আমার এগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। যখন এরকম একটু লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই তো আমি লিখে দিয়েছি হ্যাপি বার্থডে আওয়ার লাভলি বাবা, উই অল লাভ ইউ ভেরি মাচ। এটা হচ্ছে নাফির পক্ষ থেকে, নাফি ফারজানের পক্ষ থেকে লেখা। তো এটা এই কাগজটার উপরেই আমি যে কেটে রাখা যে প্যাকেটটা সেটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে বেলুনও দিয়ে দিব, যখন সে খুলবে তখন পড়বেই আর কি। তো এই তো এইখানে হচ্ছে দরজার সাথে এটা লাগাতে গিয়েছিলাম, লাগাতে গিয়ে মোটামুটি অর্ধেক পড়ে গিয়েছে। তো এই তো আমার এই গামছাটা একটু ইগনোর করবেন প্লিজ, বাচ্চাদের জন্য তাড়াহুড়ো করছিলাম। আর এই যে এই দুইজন একটু পরপর মারামারি লাগছে, কতক্ষণ বেলুন নিয়ে কতক্ষণ কাগজ নিয়ে। এখন ঘড়িটা বাজে দেখতেই পাচ্ছেন 12টা বাজতে হচ্ছে 12 মিনিট বাকি ছিল, নাকি 12 মিনিট 15 মিনিট এরকম বাকি ছিল। যে ওর বাবা এখনও ঘুমাচ্ছে। তো 12টা বাজে আমি বলেছি যাও তোমরা ডেকে নিয়ে আসো তোমার বাবাকে। ওই যে ওর বাবা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসেছে। এই নাফি হচ্ছে গিয়ে টান টেনে দিয়েছে, ওর বাবা টান দেওয়ার আগে নাফি টেনে দিয়েছে। তো আমি বললাম আপনি টান দেন, বাকিটা আপনি টান দিয়ে ফেলেন। তো বাতাসের কারণে ওর মাথার উপর পড়েনি। তো যাই হোক, এখানে হচ্ছে এটা টানিয়ে দিয়েছিলাম।
তো আজকের মানে নাফির বাবা বললো আমি আজকেই প্রথম আমার বার্থডেতে কোনো মানে সারপ্রাইজ বার্থডেই প্রথম পেলাম। তো আমারও ভালো লেগেছে যে চেয়েছিলাম যেহেতু সারপ্রাইজ করতে পেরেছি। যখন যেটা চাই সেটা করতে পারলেও কেমন যেন অনেক মজা লাগে। তো এই তো এখানে ওরা সবাই মিলে গান গাচ্ছিল আর আমি হ্যাপি বার্থডে যে গানটা এটা একটু ছেড়ে দিয়েছি। আসলে বার্থডে করা তো উচিত না, আমরা সবাই জানি, কিন্তু এই মানে নাফির বাবার বার্থডে বুড়ো বয়সে আমি করলাম। এর আগে কখনো ওনার বার্থডে কখনো কেউ করেনি। আর নাফির বাবা তো অনেকবার আমাকে সারপ্রাইজ করেছে। আমার বিয়ের পর প্রথম বার্থডেতে আমাকে কক্সবাজার নিয়ে গিয়েছে। হঠাৎ করে এসে বলে রেডি হও, আমাদের একটু বাইরে যেতে হবে। তো বাইরে যাওয়া মানে যে কোথায় বুঝিনি। বাস স্ট্যান্ড গিয়ে যখন বসে আসি তখন ভাবলাম কোথায় নিয়ে যাচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞেস করছি, বলে গেলে তো দেখতেই পাবা। খুব মানে একটু কেমন কণ্ঠে যেন বলছিল। তো তারপরে যখন দেখলাম সে ঢাকা টু কক্সবাজারের গাড়িতে উঠছে তখন বুঝলাম আচ্ছা কক্সবাজার যাবো। তো হেসে দিয়েছে তখন ওর বাবা, বলে কি তুমি কি সারপ্রাইজ হয়েছো? হ্যাঁ একটু তো সারপ্রাইজ হয়েছি। তো এই তো যাই হোক, এখন আমরা গিয়ে সবাই মিলে এটাকে অনেক বেশি আনন্দ করেছি এবং খাওয়া দাওয়ার পর্ব এখন চলছে। আমার কাছে তো এই চিকেন কাবাবটা বেশি ভালো লেগেছে আর আমার নাফির কাছেও এটা অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমরা দুইজনই একটু ভাজা পোড়া খোর টাইপের। আর ওর বাবা আর গিয়ে ফারজান মানে আমার ছোটো ছেলে আর নাফির বাবা, এই দুইজন আবার একরকম। ওরা ফল ফ্রুটস এগুলো বেশি পছন্দ করে। আমি আর আমার বড় ছেলে ভাজা পোড়া বেশি পছন্দ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন বাজে রাত 12টা 10। এখন আমার রুমের অবস্থা কি খারাপ হয়ে আছে। আর এই যে এটাটা মানে উপরে ঝুলছে হ্যাপি বার্থডে আর গানও চলছে। তো ঘুমাতে প্রায় 1:30-2টা বাজিয়ে দিয়েছি আজকে। সবাই বাচ্চারাও লেট করে ঘুমিয়েছে। এটা শুক্রবার দিন সকালে। এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু গুছিয়ে গিয়েছি। নাফির বাবা এসেছে নাফিকে আর্ট ক্লাসে দিয়ে এসেই এই সোফার উপরে শুয়েছে। তো এটা একপাশে ফেলে দিয়েছে। মানে যতই আমি গুছিয়ে রাখি সারা দিনে নাফি ফারজান ওর বাবা এই তিনজন মিলে সারা দিন অগোছানো করবে। তো এটাকে আবার জায়গা মতো রাখলাম। এরপরে বেডরুমে গেলাম, দেখলাম ওইখানেও কিছুক্ষণ মোচড়ামুচড়ি করেছে। আর এই যে চা খেয়ে কাপটাকে এখানে মানে রেখে দিয়েছে কম্পিউটার সিপিউর উপরে। এইটা আর কি কিচেন পর্যন্ত যাবে না। আর এই যে বললাম এখানেও কিছুক্ষণ মোচড়ামুচড়ি করেছিল। তো এইখানেও এই যে সব কিছু একটু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক এইগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিব। আর আমি রান্নাবান্না করছি আজকে নাফির বাবার পছন্দের সব রান্নাবান্না হচ্ছে। আজকে হবে আলু ভর্তা, গরুর মাংস ভুনা। আজকে একটু উত্তরবঙ্গের স্টাইলে গরুর মাংস ভুনা করছি, যেটা ওই যে ভাজনা দিয়ে করে। ভাজনাই তো সম্ভবত ভাজনা দিয়ে করে, তো সেভাবেই করছি আমি আজকে। এই গরুর মাংসটা রান্না করতে আমার অনেক ভালো লাগে এবং নাফির বাবাকে আরেকবার করে খাইয়েছিলাম, উনিও বেশ পছন্দ করেছে। আপনারা এই টাইপের রেসিপি দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এখন তো অনেক বেশি এই টাইপের রেসিপি থাকে। তো এই তো গরুর মাংস রান্না করে ফেলেছি, সাথে ছিল পাতলা ডাল আর আলু ভর্তা। বেস্ট কম্বিনেশন। আমরা এখন খেয়ে নিব, খেয়ে তারপরে গিয়ে আপনাদের সাথে দেখা করব। তো এই তো খাওয়ার পরে আমি 1 কাপ চা নিয়ে বসেছি দুপুরের খাবার পরে। এই ছিল আজকে সারাদিনের ভ্লগ এবং হাজব্যান্ডের বার্থডে স্পেশাল ভ্লগ। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।